কি অবস্থা সবার? র্যান্ডম অ্যানিমেশনের রেকর্ড অফ র্যাগনারকের সিজন 2 এর 4 এবং 5 নম্বর এপিসোডে সকলকে জানাই স্বাগতম। এই অ্যানিমের সিজন 2 তে আমরা কিন্তু শুধুমাত্র হারকিউলিস আর জ্যাক দ্য রিপারেরই ফাইট দেখেছি এই পর্যন্ত। তবে আজকের এই ভিডিওটাতেই কিন্তু জ্যাক দ্য রিপার আর হারকিউলিসের ফাইট শেষ হয়ে যাবে। আজকের এই ভিডিওতেই তোমরা জানতে পারবে জ্যাক দ্য রিপার আর এই হারকিউলিসের ফাইটের মধ্যে কে জেতে। তো আমি আর বেশি কথা না বলে সরাসরি ভিডিও শুরু করি। তবে গাইস, ভিডিওটি স্টার্ট হওয়ার পূর্বে ছোট্ট একটি কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে এবং তোমরা জানো কমার্শিয়াল বিজ্ঞাপন আসলে কি করতে হবে। বিজ্ঞাপন দেখার প্রয়োজন নেই, তোমরা ডিরেক্ট স্কিপ করে মূল ভিডিওতে যাবে। ডেসক্রিপশনে যাও, সেখান থেকে ডিউরেশনে ক্লিক করো। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে। যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে অলোক1, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। এই এপিসোডের শুরুতেই আমরা জ্যাক দ্য রিপারের একটা পাস্ট দেখতে পাই। এখানে সেই মেয়েটা বলে তাকে কেউই ভালোবাসেনি আর সেও কারো ভালোবাসা পাওয়ার যোগ্য হয়নি। সে অনেক নিষ্পাপ একটা বাচ্চা ছিল। আমি এটাই আশা করব যে দেবতারা যেন তার উপরে কৃপা করে। এখন সিন শিফট হয়ে আমাদের ফাইটিং গ্রাউন্ডের সিন দেখানো হয়। সেখানে থাকা সবাই বলতে থাকে একটা সাধারণ মানুষ কখনোই হারকিউলিসের বিপক্ষে জিততে পারে না। একজন র্যান্ডম খুনি কখনোই হারকিউলিসের মতো দেবতাকে হারাতে পারে না। এখানে থাকা সবাই তখন হারকিউলিসের জন্য প্রার্থনা করতে থাকে। সবাই তখন হারকিউলিসকে বলতে থাকে, হারকিউলিস তুমি এই খুনিকে জিততে দিও না। এখন আমরা দেখতে পাই হারকিউলিস আর জ্যাক দ্য রিপার সামনাসামনি দাঁড়িয়ে আছে। জ্যাক দ্য রিপার তখন বলে এখন তাহলে ফাইনাল জিনিসটা করার সময় চলে এসেছে। হ্যামডেল তখন জোরে জোরে সবাইকে বলতে থাকে জ্যাক দ্য রিপার এখানে থাকা যে জিনিসটাকেই টাচ করবে সেই জিনিসটাই একটা ব্লেডে রূপান্তরিত হয়ে যাবে আর সেটা হারকিউলিসকে ভালোভাবেই ড্যামেজ দিতে পারবে। হারকিউলিসের এই অবস্থা দেখে অ্যারিস এখানে জোরে জোরে কান্না করতে থাকে। তখনই জিউস এসে তাকে অনেক জোরে একটা পাঁচ মারে আর তাকে বলে হারকিউলিস হেরে যাওয়ার আগেই তুমি তার জন্য কেন কান্না করছো? তোমার মাথায় কি ন্যূনতম বুদ্ধি নেই? অ্যারিস তখন বলে কিন্তু জিউস, হারকিউলিস তো তার বাম হাতটা হারিয়ে ফেলেছে, তার কাছে তো এখন শুধুমাত্র একটা হাত আছে। এরপরে আমরা দেখতে পাই জিউস এখন লোকির সাথে দাঁড়িয়ে আছে। লোকি তখন জিউসকে জিজ্ঞাসা করে আপনার কি মনে হয় এই অবস্থাতেও কি হারকিউলিস এই ফাইট জিততে পারবে? জিউস তখন বলে হ্যাঁ, সে হারবে না। তুমি কি ভুলে গেছো এটা সেই হারকিউলিস যে আমাকে আটকে দিয়েছিল মানুষ জাতিকে ধ্বংস করার সময়? আমরা দেখতে পাই অ্যারিসে এবার প্রচন্ড খুশি হয়ে বলে হ্যাঁ, হারকিউলিস কখনোই হারবে না আর সে তো আমার অনেক ভালো একজন বন্ধু। এরপরে হারকিউলিস তার কাটা হাতে ব্যান্ডেজ করে ফাইটের জন্য আবারও প্রস্তুত হয়ে যায়। জ্যাক দ্য রিপার তখন তাকে বলে তুমি তোমার এই অবস্থা নিয়েও আমার সাথে ফাইট করতে চাও? হারকিউলিস তখন বলে চুপ থাকো, এখন তুমি আসল যুদ্ধের জন্য প্রস্তুত হও। এরপরে জ্যাক হারকিউলিসের দিকে তাকিয়ে বলে অবিশ্বাস্য, কারণ এখানে হারকিউলিসের মধ্যে কোনো ধরনেরই ভয় ছিল না। হারকিউলিসের মধ্যে যথেষ্ট পরিমাণে গর্ব ছিল বা কনফিডেন্স ছিল যে সে জ্যাক দ্য রিপারকে হারাতে পারবে। তো হারকিউলিসের এত বেশি কনফিডেন্স দেখে জ্যাক দ্য রিপার তার মাথার টুপি খুলে তাকে সম্মান জানায়। জ্যাক দ্য রিপার এবার বলতে থাকে দেবতারা আমাকে যে অ্যাবিলিটি দিয়েছে সেই অ্যাবিলিটি আমাকে সার্ভাইভ করতে অনেক বেশি সাহায্য করে। দেবতারা প্রত্যেকটা মানুষের মধ্যে আলাদা আলাদা ইমোশন দিয়েছে, তবে আমি সেই সকল মানুষদের একদম পছন্দ করি না যারা বাইরে এক ধরনের ইমোশন দেখায় অথচ তাদের ভেতরে অন্য ধরনের ইমোশন থাকে। যাদের ভেতরে অনেক খারাপ ইমোশন থাকে আমি শুধুমাত্র তাদেরকেই মেরে ফেলি। এসব শুনে হারকিউলিস বলে আমি বুঝতে পেরেছি, তার মানে তুমি সবকিছুই হারিয়ে ফেলেছো। জ্যাক দ্য রিপার তখন বলে আমি হারিয়ে ফেলেছি, এটা দিয়ে তুমি কি বোঝাতে চাইছো? হারকিউলিস তখন বলে আগে তুমি অনেক বেশি গরিব ছেলে আর তখন তুমি প্রথম ধোঁকা তোমার মায়ের কাছ থেকেই খেয়েছিলে আর তারপর থেকে তুমি ভয় পেতে শুরু করো যেন অন্য কেউ তোমাকে ধোঁকা না দেয়। এজন্য তুমি নিজেই নিজেকে লুকিয়ে নাও আর এরপর থেকে নিজের মতো করে নিজের খুশি খুঁজতে থাকো আর এ কারণেই তুমি একজন পিওর ইভিল হয়ে গেছো। তখনই জ্যাক দ্য রিপার হারকিউলিসের শরীরে আলাদা ধরনের একটা অরা দেখতে পায়, সেটা সম্পূর্ণ গর্ব আর সাহস দিয়ে ভরা ছিল। হারকিউলিস তখন বলে আমি একজন ডেমিগড, আমি মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছিলাম আর এখন আমি অর্ধেক মানুষ আর অর্ধেক দেবতা। এ
এ কারণে আমি মানুষদেরকেও অনেক ভালোবাসি, আর আমি মূলত মানুষ জাতিকে বাঁচানোর জন্যই এখানে এসেছি। আর আমি তোমাকে একটা কথা বলে দিতে চাই, আর সেটা হচ্ছে মানুষ জাতি কখনোই বোকা ছিল না, আর তারা বোকা হবেও না। হারকিউলিস বলতে থাকে মানুষদের মধ্যে নানা ধরনের ইমোশন আছে, যেমন রাগ, ঘৃণা, অহংকার, নিকৃষ্টতা ইত্যাদি, কিন্তু এত কিছু থাকার পরেও আমি তাদেরকে পছন্দ করি। তখনই জ্যাক দ্য রিপারের এই সবকিছু পরিচিত পরিচিত লাগে। সে হারকিউলিসের অরার দিকে তাকিয়ে বলে, আমি এই ইমোশনটাকে চিনি, আমি এটাকে আগেও কোনো একটা জায়গায় দেখেছি। তখনই জ্যাক দ্য রিপার বুঝতে পারে এটা মূলত তার মায়ের ইমোশন। তার মায়ের ইমোশনের রঙও এরকমটাই ছিল। এটা দেখে জ্যাক দ্য রিপার বলে, আমি কখনোই ভাবতে পারিনি আমি আমার মায়ের ইমোশনকে আবারও দেখতে পাবো। এরপরে হারকিউলিস তার কাছে থাকা অস্ত্রটা উপরের দিকে ছুঁড়ে মারে, আর উপরে গিয়েই সেটার মধ্যে থেকে একটা স্পিরিট বের হয়ে আসে। উপরে তখন ব্ল্যাক হোল টাইপের কিছু একটা তৈরি হয়ে যায়। হারকিউলিস তখন সেটাকে উদ্দেশ্য করে বলে, এখন আপনারা বের হতে পারেন। আমরা দেখতে পাই সেখান থেকে এখন 3টা ডেমন বের হয়ে আসছে। এই 3টা ডেমন এখন হারকিউলিসের আত্মার সাথে মিশে যায়, আর হারকিউলিস এখানে সার্বেরাস দ্য হাউন্ড অফ হেডসে আপগ্রেড হয়ে যায়। হারকিউলিসের এই ফর্ম দেখে জিউস বলে, হারকিউলিসের এই ফর্ম এত বেশি পাওয়ারফুল যে এটা হয় হারকিউলিসের অপোনেন্টকে একদম চিবিয়ে খেয়ে ফেলবে, অথবা এটা হারকিউলিসকেই একদম জীবিত গিলে ফেলবে। তবে এর বদলে এটা হারকিউলিসকে অনেক বেশি পাওয়ার দিবে। এটা দেখে জ্যাক দ্য রিপার বলে, তাহলে এটাই হলো তোমার ফাইনাল ফর্ম, তাই না? এরপরে হারকিউলিস সরাসরি জ্যাক দ্য রিপারের উপরে আক্রমণ করে দেয়, তবে জ্যাক দ্য রিপার এটাকে ডজ করে। হারকিউলিস তখন জ্যাক দ্য রিপারের পেছনে থাকা বিল্ডিং একদম ভেঙে ফেলে। জ্যাক দ্য রিপার তখন সেখান থেকে কয়েকটা টুকরো উঠিয়ে সেটাকে ডিভাইন অস্ত্রতে পরিণত করে সেটাকে হারকিউলিসের দিকে ছুঁড়ে মারে, তবে জ্যাক দ্য রিপারের এই আক্রমণটাকে হারকিউলিস ডজ করে দেয়। এরপর সে জ্যাক দ্য রিপারকে বলে, আমাদের এই যুদ্ধ এত দ্রুত শেষ হবে না। হারকিউলিস এখানে একটানা জ্যাক দ্য রিপারের উপরে আক্রমণ করছিল, তবে জ্যাক দ্য রিপার প্রত্যেকটা থেকেই বেঁচে যাচ্ছিল। সে তখন নিচে পড়ে থাকা বিভিন্ন জিনিস উঠিয়ে সেটাকে ডিভাইন অস্ত্রতে কনভার্ট করে হারকিউলিসের দিকে মারছিল, তবে হারকিউলিসও জ্যাক দ্য রিপারের এই সমস্ত আক্রমণ থেকে বেঁচে যাচ্ছিল, আর কিছু কিছু আক্রমণকে একদম শেষ করে দিচ্ছিল। এরপরে হারকিউলিস তার হাতকে অনেক বড় করে জ্যাক দ্য রিপারের উপরে একটা আক্রমণ করে, তবে জ্যাক দ্য রিপার সেটাকে ডজ করে একদম হারকিউলিসের পেছনে চলে আসে। হারকিউলিস যখনই বুঝতে পারে জ্যাক দ্য রিপার তার পেছনে আছে, তখনই সে পেছনে ঘুরে জ্যাক দ্য রিপারের উপর অনেক জোরে একটা পাঞ্চ মারার চেষ্টা করে, তবে জ্যাক দ্য রিপার তখন সেখানে থাকা একটা নর্দমার ঢাকনা তুলে সেটা দিয়ে হারকিউলিসকে ব্লক করার চেষ্টা করে, তবে হারকিউলিস সেটাকে ভেঙে দিয়ে জ্যাক দ্য রিপারের উপরে আক্রমণ করে। এটা দেখে অ্যারিস বলে, যদি জ্যাক দ্য রিপারের সামনে এই ঢাকনাটা না আসতো তাহলে জ্যাক দ্য রিপার এখানেই মারা যেত। এরপরে জ্যাক দ্য রিপার তার গ্র্যাবিং গান বের করে একটা বিল্ডিং এর উপরে উঠে যেতে থাকে, তবে হারকিউলিস এখানে তার আগে উপরে উঠে জ্যাক দ্য রিপারকে উপর থেকেই একটা পাঞ্চ মারে। এই কারণে জ্যাক দ্য রিপার উপর থেকে সরাসরি নিচে পড়ে যায়, তবে নিচে পড়ার কারণে তার পেটের মধ্যে একটা রড ঢুকে যায়। জ্যাক তখন তার পকেট থেকে একটা ছুরি বের করে সেটাকে ডিভাইন অস্ত্রতে কনভার্ট করে, তারপর সে সেই রডটাকে কেটে দিতে থাকে। এরপর সে নিজেই নিজের পেটের মধ্যে থেকে সেই রডটাকে টেনে বের করে ফেলে। এখানে জ্যাক দ্য রিপারের অনেক বেশি ব্যথা হচ্ছিল, কিন্তু তারপরেও সে এখানে হার মানে না। জ্যাক তখন তার কাছে থাকা একটা চাদরের মতো জিনিসকে ডিভাইন অস্ত্রতে পরিণত করে সেখানে থাকা পুরো বিল্ডিংটাকেই কেটে ফেলে। সেই বিল্ডিংটা তখন নিচের দিকে পড়ে যেতে থাকে। সেই সময়ই জ্যাক দ্য রিপার হারকিউলিসের উপরে আক্রমণ করে দেয়। হারকিউলিস তখন তার হাত দিয়ে জ্যাক দ্য রিপারকে ব্লক করার চেষ্টা করে, তবে জ্যাক দ্য রিপার তখন হারকিউলিসের হাতে ভর দিয়ে সেই বিল্ডিং এর ভেতর দিয়ে বেরিয়ে যায়, আর সেই সম্পূর্ণ বিল্ডিংটাই হারকিউলিসের উপরে এসে পড়ে। এই সবকিছু দেখে হ্যামডেল বলতে থাকে, আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। জ্যাক এখানে সম্পূর্ণ একটা বিল্ডিং কে ডিভাইন অস্ত্র বানিয়ে সেটাকে হারকিউলিসের উপরে ফেলে দিয়েছে। আমার এটা বলতে খারাপ লাগছে, তবে মনে হচ্ছে এই বিল্ডিং এর নিচে চাপা পড়ার পর হারকিউলিস হয়তো আর সার্ভাইভ করতে পারবে না। মানুষদের মধ্যে থেকে শেক্সপিয়ার তখন বলতে থাকে, এটাই হয়তো জ্যাক দ্য রিপারের অনেক আগে থেকেই প্ল্যান ছিল। জ্যাক দ্য রিপার হয়তো আগে থেকেই ভেবে রেখেছিল সে এই আক্রমণটা করে হারকিউলিসকে হারাবে। মানুষদের মধ্যে থেকে তখন হারকিউলিসের শত্রু হারকিউলিসকে বলতে থাকে, তুমি এইভাবে হারতে পারো না হারকিউলিস। সবাই এখানে ভেবে নিয়েছিল হারকিউলিস হয়তো হেরে গেছে, তবে তখনই সেই বিল্ডিং এর মধ্যে থেকে হারকিউলিসের একটা হাত বেরিয়ে আসে। এটা দেখে সবাই সেখানে অনেক বেশি অবাক হয়ে যায়। এখানে এটা দেখে অ্যারিস প্রায় কান্নাই করে ফেলে। হারকিউলিসকে এভাবে উঠে আসতে দেখে সেখানে থাকা সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। জ্যাক দ্য রিপার এবার হারকিউলিসের কালারটাকে দেখে আর বলে, আমার মায়ের কালার তো নকল ছিল, কিন্তু হারকিউলিস আমাকে দয়া করে বলো তোমার এই কালারটা একদম আসল। জ্যাক দ্য রিপার তখন বলে, তার মানে আপনার এই কালার শুধুমাত্র আমার জন্য, তার মানে আপনি আমাকে ভালোবাসেন। তখন জ্যাক দ্য রিপার মাটিতে হাঁটু গেড়ে বসে বলে, দুনিয়াতে আমাকে কেউই ভালোবাসেনি, আমার মা আমাকে ভালোবাসেনি, আমার শুভাকাঙ্ক্ষী কেউই আমাকে ভালোবাসেনি, আর যে আমাকে ভালোবেসেছে সে হচ্ছে আমার অপোনেন্ট, আর সেটা হচ্ছেন আপনি। তবে তখনই জ্যাক দ্য রিপার বলে, আপনার এই ভালো কালারকে আমি ভয়ের কালারে অবশ্যই রূপান্তর করে দিব। হারকিউলিস তখন হেসে বলে, সাহস থাকলে করে দেখাও। জ্যাক দ্য রিপার এখানে অনেক বেশি আহত ছিল, সে ঠিক মতো উঠেও দাঁড়াতে পারছিল না। তারপরেও তারা উঠে দাঁড়ায় এবং একে অপরের দিকে আসতে থাকে। তারা দুইজনই কাছাকাছি এসে ক্লোজ রেঞ্জ ফাইট করতে থাকে। তারা একে অপরের উপর নিজেদের হাত দিয়েই আক্রমণ করতে থাকে, তবে এর মধ্যেই হারকিউলিস অনেক পাওয়ারফুল একটা পাঞ্চ জ্যাক দ্য রিপারের উপর করে দেয়। এই পাঞ্চটা জ্যাক দ্য রিপারের অনেক জোরে লাগে, সে তখন উড়ে
গিয়ে অনেক দূরে পড়ে। জ্যাক দ্য রিপারের মুখ দিয়ে তখন রক্ত বের হতে শুরু করে। তার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। এখন হারকিউলিসের শরীরের ট্যাটুগুলো উধাও হয়ে যাচ্ছিল। এটা দেখে অ্যারিস বলে, হারকিউলিস তোমার হাতে আর বেশি সময় নেই। এটা শুনে হারকিউলিস দ্রুত জ্যাক দ্য রিপারের উপরে আক্রমণ করতে যায়। মানে এখানে হারকিউলিসের সব ট্যাটু উধাও হয়ে গেলে হারকিউলিস একদম শেষ হয়ে যাবে বা তার কোনো আর শক্তি থাকবে না। তো হারকিউলিস যখন জ্যাক দ্য রিপারের উপর আক্রমণ করতে যায়, জ্যাক দ্য রিপার সেই প্রত্যেকটা আক্রমণকেই ডজ করে দেয়। এই সবকিছু দেখে লোকি বলে, জ্যাক দ্য রিপারের শরীরের মধ্যে থেকে যে পরিমাণ রক্ত বের হচ্ছে সেও বেশিক্ষণ টিকে থাকতে পারবে না। লোকি বুঝতে পারছিল না যে জ্যাক দ্য রিপার এখানে কি প্ল্যান করছে। আমরা দেখতে পাই জ্যাক দ্য রিপার হারকিউলিসের আক্রমণ থেকে বাঁচতে বাঁচতে একটা পারফেক্ট স্পট খোঁজে এবং পারফেক্ট একটা স্পট পাওয়ার পর সে তার রড বের করে হারকিউলিসের উপরে আক্রমণ করে দেয়। তবে হারকিউলিস কোনোভাবে জ্যাক দ্য রিপারের এই আক্রমণটাকে ডজ করে। আর জ্যাক দ্য রিপার যেহেতু তার একদম কাছে ছিল, এই কারণে সে আবারও তাকে পাঞ্চ করে তাকে অনেক দূরে ফেলে দেয়। এখন জ্যাক দ্য রিপারের অবস্থা একদমই খারাপ হয়ে গিয়েছিল। এটা দেখে সেখানে থাকা প্রত্যেকটা দেবতাই অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ তারা ভাবছিল হারকিউলিস হয়তো জিতে গেছে। মানুষরা তখন ভাবতে থাকে, আর এমনিতেও আমরা তার কাছ থেকে খুব বেশি একটা কিছু আশা করিনি, তার মতো একটা খুনি কোনোভাবেই হারকিউলিসকে হারাতে পারতো না। মানুষরা এই সব নিয়ে আলোচনা করছিল, তখনই পেছন থেকে একটা গান ভেসে ওঠে, লন্ডন ব্রিজ ইজ ব্রোকেন ডাউন মাই ফিয়ার লেডি। আর আমরা দেখতে পাই জ্যাক দ্য রিপার এখানে উঠে দাঁড়িয়েছে। উঠে দাঁড়ানোর পর জ্যাক দ্য রিপার বলে, এখনো এই ফাইটটা শেষ হয়নি, তো আগেই সেলিব্রেট কেন করছো? এখন আমরা দেখতে পাই হারকিউলিসের সেই আক্রমণটার কারণে জ্যাক দ্য রিপারের মাথা সম্পূর্ণ ঘুরে গেছে। এই কারণে জ্যাক দ্য রিপারের এখানে প্রচন্ড পরিমাণে ব্যথা হতে থাকে। হারকিউলিস এবার তার ফাইনাল অ্যাটাক করার জন্য একদম প্রস্তুত হয়ে যায়। এরপরে আমরা দেখতে পাই হঠাৎ করেই জ্যাক দ্য রিপার উঠে তার নিজের রক্তকে নিজের ডিভাইন অস্ত্র বানিয়ে হারকিউলিসের উপর আক্রমণ করে হারকিউলিসের পেটের মধ্যে দিয়ে সেটা ঢুকিয়ে দেয়। হারকিউলিস তখন বলে, আমি আমার এই আক্রমণটাকে তোমার নামে ডেডিকেট করতে চাই। হারকিউলিস তখন বলে, আমি ভেবেছিলাম তুমি নিজের শরীরের রক্ত বন্ধ করার জন্য নিজের ক্ষতস্থানে হাত দিয়েছিলে, কিন্তু তুমি নিজেই নিজের রক্তকে ডিভাইন অস্ত্র বানিয়ে ফেলেছো। হারকিউলিস তখন জ্যাক দ্য রিপারকে জিজ্ঞাসা করে, এখন বলো আমার অরার রং কি বদলে গেছে? জ্যাক দ্য রিপার বলে, না, একটুও না। হারকিউলিস তখন বলে, সবসময় মনে রাখবে আমি সবসময় মানুষদেরকে ভালোবাসি। এটা বলেই হারকিউলিস সেখান থেকে গায়েব হয়ে যেতে থাকে। জ্যাক তখন হারকিউলিসকে বলে, তুমি আসলেই অনেক ভালো একজন মানুষ হারকিউলিস। আর হারকিউলিসকে এভাবে মারা যেতে দেখে সেখানে থাকা প্রত্যেকটা দেবতা আর প্রত্যেকটা মানুষ কান্না করে দেয়। হারকিউলিস এবার জ্যাককে বলে, এটা অনেক ভালো ফাইট ছিল জ্যাক, আর আমি যদি তোমাকে খুব বেশি ব্যথা দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও। এরপরে হারকিউলিস ব্রুয়েলডাকে বলে, তুমি কি এটা দেখছো ব্রুয়েলডা? আর এটা নিশ্চিত করো যেন মানুষরা সকল ফাইট জিতে যায়, মানুষরা যেন আরো পরবর্তী 1000 বছর বাঁচতে পারে, এটা তুমি নিশ্চিত করো। এটা কিন্তু খুবই ইমোশনাল একটা পার্ট ছিল। আর এখানে কিন্তু হারকিউলিস মারা যায় আর জ্যাক দ্য রিপার এই ফাইট জিতে যায়। হ্যামডেলও তখন ঘোষণা করে দেয়, দেবতা ভার্সেস মানুষদের এই ফাইটে জিতে গেছে জ্যাক দ্য রিপার। এরপরে জ্যাক দ্য রিপারের হাতে থাকা সেই গ্লাভসটাও আবার তার অরিজিনাল ফর্মে, অর্থাৎ ভ্যালকেরি তার অরিজিনাল ফর্মে চলে আসে। জ্যাক তখন সেই ভ্যালকেরিটাকে বলে, ভ্যালকেরি আমাকে বলো এখন তোমার কেমন লাগছে? ভ্যালকেরিটা তখন জ্যাক দ্য রিপারকে বলে, তুমি আমাকে বলো একজন দেবতাকে মারার পর তোমার কেমন লাগছে? জ্যাক দ্য রিপার তখন বলে, আমি জানি না, কারণ এই অনুভূতিটা আমি এর আগে কখনোই অনুভব করিনি। এসব নিয়ে কথা বলতে বলতে হঠাৎ করেই এই ভ্যালকেরি বলে ওঠে, আরে আমার শরীরে এত রক্ত কোথা থেকে লাগলো? এখন আমাকে গিয়ে আবারও গোসল করতে হবে। তো যাওয়ার সময় ভ্যালকেরিটা জ্যাক দ্য রিপারকে বলে, তোমার জন্য এটাই ভালো হবে যেন তুমি ভালোভাবে চিকিৎসা নাও আর দ্রুত চিকিৎসাটা করিয়ে নিও ছোট বাচ্চা। যাই হোক, এরপরে হারকিউলিস সেই স্টেডিয়াম থেকে চলে যেতে থাকে। যাওয়ার সময় সে বলে, আমার জীবনে আর মাত্র একটা ইচ্ছা আছে, আর সেটা হচ্ছে আমি আবারও তোমাকে দেখতে চাই হারকিউলিস। এসব বলে যখন জ্যাক দ্য রিপার সেখান থেকে চলে যাচ্ছিল তখনই তার মাথায় একটা পাথর এসে লাগে, যে কারণে তার মাথা থেকে তখন রক্ত বের হতে থাকে। তখনই পুরো স্টেডিয়ামে থাকা সবাই জ্যাক দ্য রিপারের দিকে পাথর ছুঁড়ে মারতে থাকে আর তাকে বলতে থাকে, হারকিউলিসকে আমাদের কাছে ফিরিয়ে দাও, আমাদের হারকিউলিসকে আমাদের কাছে ফিরিয়ে দাও। হারকিউলিসের ছোটবেলার বন্ধু তখন বলতে থাকে, হারকিউলিস কখনোই জ্যাক দ্য রিপারের মতো একটা মানুষের কাছে হারতে পারে না। এরপর সেও একটা পাথর তুলে জ্যাক দ্য রিপারের দিকে মারতে নেয়। তবে তখনই তার হারকিউলিসের বলা একটা কথা মনে পড়ে। হারকিউলিস তাকে বলেছিল, কোনো অবস্থাতেই তুমি কোনো মানুষের গায়ে হাত তুলবে না, কোনো মানুষকে তুমি আঘাত করবে না। সে তখন সেই পাথরটা নিচে রেখে কান্না করতে থাকে। সেখানে থাকা মেয়র তখন বলে, জ্যাক দ্য রিপার এত বেশি নিকৃষ্ট যে তার নিকৃষ্টতার কাছে একটা দেবতাও হার মেনেছে। সে কোনো মানুষ না, সে আসলে একটা মনস্টার। শেক্সপিয়ার তখন বলে, আমাদের সবকিছুই ভালোভাবে দেখতে হবে। বাইরে থেকে যেটাকে ভালো দেখা যায় সেটাই আসলে খারাপ হয়, আর বাইরে থেকে যেটাকে খারাপ দেখা যায় সেটা আসলে ভালো হয়। জ্যাক দ্য রিপারের দিকে তাকিয়ে দেখো, সে আসলে একটা মানুষ, তার মধ্যেও তো ইমোশন আছে, তাই না? এদিকে গোল কান্না করতে করতে ব্রুয়েলডাকে বলে, এখন তুমি খুশি তাই না? হারকিউলিস তো এখন মারা গেছে, আর তুমি এই কারণেই খুশি কারণ তোমার কাছে একজন খুনি আছে। ব্রুয়েলডা তখন গোলকে বলে, মানুষ জাতিকে বাঁচানোর জন্য আমাদের এটা করতেই হবে, আমরা যদি এরকমটা না করি তাহলে মানুষ জাতি সারা জীবনের মতো ধ্বংস হয়ে যাবে। এরপরে ব্রুয়েলডা সেখান থেকে একটা রুমে চলে যায়। সেই রুমে যাওয়ার পর আমরা দেখতে পাই দেবতাদের সাথে ফাইট করার পর যে দুজন মানুষ মারা গিয়েছিল তাদেরকে এখানে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হচ্ছে। এরপরে ব্রুয়েলডা সেখানে হারকিউলিসকেও শ্রদ্ধাঞ্জলি দেয়। এরপর সে নিজেই সেখানে ফুফিয়ে ফুফিয়ে হারকিউলিসের জন্য কান্না করতে থাকে। বাইরে থেকে সে যতই দেখাক যে সে মানুষদের পক্ষে আছে, তবে হারকিউলিস তো তার বন্ধু টাইপেরই কিছু একটা ছিল। এ কারণে হারকিউলিস
হারকিউলিসের মৃত্যুর কারণে সেও এখানে অনেক বেশি কষ্ট পেয়েছে। এদিকে লোকি তখন বলতে থাকে জ্যাক দ্য রিপার অনেক ভালোভাবে নিজের বুদ্ধি খাটিয়ে এই ফাইটটা করেছে। সে প্রথমে হারকিউলিসকে এটা বিশ্বাস করতে বাধ্য করেছে যে ক্লোজ রেঞ্জ ফাইটে জ্যাক দ্য রিপার কিছুই করতে পারবে না। এরপর যখন তাদের মধ্যে ক্লোজ রেঞ্জ ফাইট শুরু হয় তখন জ্যাক দ্য রিপার নিজের রক্তকে নিজের ডিভাইন অস্ত্র বানিয়ে হারকিউলিসের উপর আক্রমণ করে তাকে মেরে ফেলে। জিউস তখন বলে জ্যাক দ্য রিপারের শরীরের মধ্যে যে রডটা ঢুকেছিল সেটাই মূলত ছিল জ্যাক দ্য রিপারের সবচেয়ে বড় অস্ত্র, আর সেটা দেখে আমরা সবাই বোকা হয়ে গিয়েছিলাম। আমরা ভেবেছিলাম সেটার কারণে জ্যাক দ্য রিপার অনেক বেশি আহত হয়ে গেছে, আর এই আহত হওয়ার কারণেই সে হয়তো এই ফাইটটা জিততে পারবে না। লোকি তখন বলতে থাকে হারকিউলিসকে শুধুমাত্র তখনই হারানো সম্ভব যখন তার অপোনেন্ট নিজেকে স্যাক্রিফাইস করতে প্রস্তুত থাকবে, নিজের মৃত্যুকে মেনে নিতে প্রস্তুত থাকবে। জ্যাক দ্য রিপার এখানে নিজের মৃত্যুকে অ্যাকসেপ্ট করে নিয়েছিল, এই কারণেই সে হারকিউলিসকে হারাতে পেরেছে। আর তবে এটা তোমাদের মানতেই হবে যে জ্যাক দ্য রিপার নিজেও অনেক বেশি পাওয়ারফুল ছিল। অ্যারিস তখন সবাইকে বলে তোমরা সবাই চুপ থাকো, আমাদের হারকিউলিসের প্রশংসা করা উচিত, কারণ হারকিউলিস মৃত্যুর আগ পর্যন্ত কখনোই হার মানেনি, আর সে আমার অনেক ভালো একজন বন্ধু ছিল। এখন হঠাৎ করেই জিউস বলে ওঠে মানুষরা দুইটা ম্যাচ জিতে গেছে। এটা বলেই সে তার ফাইনাল ফর্মে এসে সেই পুরো জায়গাটাকেই ধ্বংস করে দেয়। জিউস বলে মানুষরা 2টা ম্যাচ জিতে গেছে, আমাদের আর তাদেরকে ম্যাচ জিততে দেওয়া যাবে না, আমাদের এখন পরবর্তী পদক্ষেপ বুঝে শুনে নিতে হবে। এখন আমরা দুইজন মানুষকে দেখতে পাই, তারা বলে মানুষ ভার্সেস দেবতাদের এই ফাইটে আমাদের অনেকজন ফাইটারই মারা গেছে, যেমন লোবু, অ্যাডাম, কাজিরো, সাসাকি। তবে এবার আমাদের পালা, আমাদের এখন ফাইট করার সময় চলে এসেছে। তখন একজন বলে এখানে সকল মানুষ আর সকল দেবতারাই উপস্থিত আছে, এটা মানুষ ভার্সেস দেবতাদের সর্বোচ্চ ফাইট আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ফাইট, এটাই হচ্ছে র্যাগনারক। তুমি কি বুঝতে পারছো সাজি আমি কি বলতে চাইছি? সাজি তখন বলে হ্যাঁ আমি বুঝতে পারছি গেন্ডো, তবে আমি শুধুমাত্র অপেক্ষা করছি যে আমার পালা কখন আসবে। এখন আমরা দেবতাদের একটা পাস্ট দেখতে পাই। এখানে হারমাস লোকিকে বলে অ্যারিস অনেকক্ষণ আগেই তার রুমে চলে গেছে, আমার মনে হচ্ছে সে রুমে গিয়ে এখনো কান্না করছে। লোকি তখন বলে আমি তাকে সামলে নিব, তবে আমাকে এখন কিছুটা হাঁটতে যেতে হবে। জিউসও তখন বলে আমাকেও একটু ঘুমাতে হবে। এরপরে তারা দুজনেই প্রচন্ড পরিমাণে রেগে সেখান থেকে চলে যেতে থাকে। আর এখানেই আজকের এই ভিডিওটা শেষ হয়ে যায়। আগামীকালকে যে ভিডিওটা আসবে সেখানে তোমরা জানতে পারবে পরবর্তী ফাইট কার কার হবে, মানে কোন দেবতা কোন মানুষের সাথে ফাইট করবে। তবে আগামী দিনের ভিডিওটাতে কিন্তু অনেক বড় একটা টুইস্ট আছে, সেটা জানার জন্য তোমাদের ভিডিও পর্যন্ত অপেক্ষা করতে হবে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।